2025-এর সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের দুর্দান্ত ইলিশ উৎসবে যোগদান করার দরুন আমরা একেবারে বাড়ি থেকে শিয়ালদা গিয়ে শিয়ালদা থেকে ট্রেনে করে ক্যানিং পৌঁছে যাই, যা আপনাদেরকে দেখিয়েছি। এবং ক্যানিং থেকে লঞ্চ ঘাটে এসে সেখান থেকে একটা দারুণ লঞ্চে চড়ে আমরা সাইট সিন করতে করতে আর দুর্দান্ত খাবারের স্বাদ নিতে নিতে পৌঁছে যাই আমাদের রিসোর্টে। প্রথম দিন তো দারুণভাবে আমাদের কেটেছিল, আর আজকে আপনারা দেখবেন আমাদের এই ইলিশ উৎসবে আমরা দ্বিতীয় এবং তৃতীয় দিন কেমনভাবে মজা করে কাটিয়েছিলাম। আজকের ব্লগের শুরুতে আমার ক্যামেরার চোখে দেখা সুন্দরবনের কিছু অংশ আপনাদের জন্য। ভোরবেলা তো একটু বেরিয়ে পড়েছিলাম, এই গ্রামে একটু পায়ে হেঁটে হেঁটে ঘুরলাম। তা এখন বাজে 8:40, একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। এইবারে আজকে আমাদের দ্বিতীয় দিনের সাইট সিন যা যা আছে সেইগুলো দেখব। আচ্ছা, এই ব্যাপারে একটা কথা বলে রাখি, আমাদের যে রুমের যে ওয়াশরুম রয়েছে, কোনো রুমের সাথে ওয়াশরুমেতে গিজার নেই, কিন্তু কোনো চিন্তার ব্যাপার নেই। আপনারা যদি শীতকালেও আসেন বা যে কোনো সময় আসেন, চান করার জন্য গরম জল বললেই ওরা কিন্তু আপনাদেরকে গরম জল দিয়ে দেবে, সেই নিয়ে কোনো চাপ নেই। তা যাচ্ছি এবারে লঞ্চের দিকে। তা এবারে লঞ্চে উঠবো। লঞ্চ এসে গেছে, কিন্তু আমরা এদিক থেকে উঠবো না, এদিক থেকে উঠতে একটু অসুবিধা আছে। তা যেখানে এই গ্রামের আল বরাবর ওইদিকে যাব, গিয়ে ওইদিকে ঘাট আছে, ওইখান থেকে উঠবো। এই আমাদের লঞ্চ এসে ভিড়ে গেছে, এবারে সব আমার সহযাত্রীরা উঠছেন। উপর যদি কোনো প্লাস্টিকের বোতল থাকে নিচে নামিয়ে দেবেন, প্লাস্টিকের বোতল তোলা যাবে না আজকের। ঘড়ি কাটা বলছে 9:25। আমাদের দুরাত্রি 3 দিনের এই ইলিশ উৎসব, যেটা কিনা এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে করছি, তার দ্বিতীয় দিনের যাত্রা আমাদের শুরু হলো। আজকে কিন্তু বেশ কিছু জায়গা যাওয়ার রয়েছে। কোথায় কোথায় যাচ্ছি সব কিছু দেখাবো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। রোদ আজকে সাংঘাতিক রকম, সকাল থেকে একদম কাঠ ফাটা রোদ। তো যাই হোক, ঘুরতে তো আমাদের হবে, ঘোরার জন্য এসেছি। তা আমরা প্রথমেই যাব আজকে দোবাকি, শুনছিলাম দোবাকি যাব। আমাদের যে পাইলট দাদা জিজ্ঞাসা করছিলাম দোবাকি যাব। চলুন, থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে আজকের জার্নিটা।
যথারীতি বসে পড়েছি এই খাবারের টেবিলেতে। এখন এই ব্রেকফাস্টে রয়েছে বাঙালির খুব পছন্দের সেই লুচি আর ছোলার ডাল, যেটা খুব আমরা ভালোবাসি খেতে। গতকাল হয়েছিল লুচি আর আলুর কষা যেমন দেখিয়েছি, তার সাথে ডিম সেদ্ধ মিষ্টি তো ছিল। আজকে ডিম সেদ্ধ মিষ্টি কী আছে জানি না, বলতে পারছি না, কিন্তু আপাতত এখানে দিয়ে গেছে এই লুচি, 4-5টা করে লুচি, যার যেটা লাগবে নেবেন। তার সাথে এখানে ছোলার ডাল, সুন্দর চেহারা। লুচি আর ছোলার ডাল খেলাম, তারপরে চলে এসেছে এই রসগোল্লা। এখানকার মিষ্টিগুলো কিন্তু খুব ভালো। এই গ্রামের দিকের মিষ্টিগুলো যেমন না সলিড সুন্দর খেতে হয়, সেই এইরকম মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। জলখাবার খাওয়ার পর্ব শেষ হলো, ভালো মানে একটুখানি ডালটা আর একটু সেদ্ধ হলে মনে ভালো হতো। এমনি টেস্টটা খারাপ হয়নি, কিন্তু আর একটু সেদ্ধ হওয়া দরকার ছিল। ঠিকঠাক চলে যাবে। আমি দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের ট্রলার রয়েছে। এই পাইলট দাদা বলছে যে হলদিয়া থেকে আসছে। এই যে এইগুলো বাংলাদেশের। এই যে ট্রলারগুলো দেখছেন, এইগুলো কিন্তু সব বাংলাদেশের ট্রলার। সুন্দরবনে না প্রচুর খাঁড়ি রয়েছে, যেখানে মাছ ধরার জন্য এই জেলে ভাইরা ঢোকে। দেখাবো সেরকম খাঁড়ি, ওইখানে কিন্তু বাঘ দেখা যায়, কিন্তু সাধারণ মানুষদের ওখানে ঢোকা নিষিদ্ধ, ঢোকা যায় না ওখানে। এই ভেতরের দিকে যে ঢুকে গেছে না এই নদী, এইগুলোই হচ্ছে খাঁড়ি। এইখান থেকেই এই ঢোকে নৌকোগুলো, আর এখান থেকে ঢুকলেই কিন্তু বাঘ দেখার সম্ভাবনা খুব থাকে। এই সমস্ত এই যে দেখা যাচ্ছে সব কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য। লঞ্চ তো এগোচ্ছে, হঠাৎ হরিণ 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 বলে সবাই চেঁচিয়ে উঠেছে। যাই হোক, দুটো হরিণ দেখা গেল। চলুন এই হরিণগুলো দেখাই। আমি মোবাইলে ক্যাপচার করছি জুম করে, দেখুন কেমনভাবে পেয়েছি এই হরিণকে। আশা রাখছি হয়তো বাঘ মামারও দেখা পেতে পারি, দেখা যাক। সবই ভাগ্য, ভাগ্য যেটা বলবে সেটাই হবে। আপাতত এটুকুনিতেই আমি খুশি। এটা খুব সত্যি কথা যে আমরা হরিণ দেখতে পেলেও কুমির বা বাঘ কিন্তু দেখতে পাইনি। এই যে ক্লিপিংসগুলো আপনাদের দেখাচ্ছি, এইগুলো সবই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের কাছ থেকে নেওয়া। সুন্দরবনে এলে কিন্তু এইভাবেই আপনারা বাঘ, কুমির বা অন্যান্য জন্তু দেখা পেতে পারেন, যদি আপনার ভাগ্য আপনার সহায় হয়। সুন্দরবনে এসে বাঘ বা অন্যান্য জন্তু দেখার সব থেকে ভালো সময় হচ্ছে শীতকাল। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই ইলিশ উৎসবের কিন্তু বেশ কয়েকটা প্যাকেজ রয়েছে, আপনাদের মোটামুটি একটু জানিয়ে রাখি। যদি আপনারা দুজন একটা রুমে থাকেন, সেক্ষেত্রে কিন্তু নন এসি রুম হলে পড়বে 3200 টাকা করে প্রতিজনে 2 রাত্রি 3 দিনের জন্য, আর এসি রুম হলে পড়বে 4000 টাকা করে। আর যদি একটা রুমে 3 জন শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে নন এসি রুম হলে পড়বে প্রতিজনে 3000 টাকা করে 2 রাত্রি 3 দিনের জন্য, আর যদি এসি রুম হয় তাহলে পড়বে প্রতিজনের 3800 টাকা করে। প্যাকেজের এই রেটগুলো কিন্তু প্রতিজনার 2 রাত্রি 3 দিনের, একদম ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত। ঘোরাফেরা হচ্ছে, হরিণ দেখা হচ্ছে, কিন্তু আজকে এখনো পর্যন্ত কিন্তু কিচেনে ঢোকা হয়নি। এবারে যাচ্ছি কিচেনেতে, কি আজকে আইটেম রয়েছে সেগুলো জানবো। এখানে ভাই ইলিশ মাছ ছাড়াচ্ছে, ইলিশ মাছের আঁশ, বাহ বাহ, টাটকা ইলিশ। এই যে এখানে পুঁই শাক, মানে মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের তরকারি হবে। আর এইদিকে ঢুকছি, চিংড়ি মাছের মালাইকারি। এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে এখানে। কি রান্না করছে, ঘেমে স্নান, মশলা কষানো হচ্ছে। ওটা কি হচ্ছে, চিকেন পকোড়া? আচ্ছা আচ্ছা, চিকেন পকোড়া হচ্ছে এইদিকে। ওটা কি এখন দেওয়া হবে নাকি? এখন চিকেন পকোড়া দেওয়া হবে। বুঝতে পারছেন, আজকে কিন্তু জমাটিয়া চিংড়ি মাছের মালাইকারি। আর এইদিকে ইলিশ ছাড়াচ্ছে ভাই, এই যে ইলিশ, এই যে ইলিশ ভাই, ইলিশ ছাড়াচ্ছে। আজকে সর্ষে ইলিশ হবে। এই যে পকোড়াটা ভাজা আছে, ওখানে ভাজা আছে না, এখানে ভাজা হচ্ছে ভাই, এখানে ভাজছে। আর ওখানে ভাজা রয়েছে কিছু, ওইগুলো আসতে করে দিদি এখানে মশলা কষাচ্ছে একেবারে। এই যে এই হচ্ছে সাইজ, এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির সাইজ।
কিচেন থেকে বেরিয়ে চলে এলাম। এই যেমন দেখালাম চিকেন পকোড়া তো ভাজা হচ্ছে, আসবে খুব তাড়াতাড়ি আমাদের হাতে, ওটার জন্য আমি খুব এক্সাইটেড। আর তার বাইরে যেমন দেখালাম রেডি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ। আমরা এখন চলে এসেছি এখানে দোবাকিতে, দোবাকি ক্যাম্পে। ক্যানাপে ওয়াক আছে এখানে, অনেকটাই হেঁটে যেতে হবে কিন্তু। সবাই নামছেন এখন। এই হচ্ছে দোবাকি ক্যাম্প। এবারে ভেতরে ঢুকবো আমরা। এইবারে এখান দিয়ে যেতে হবে, দুদিকে ফেন্সিং দেওয়া রয়েছে। ওইসব দিকে হয়তো আসে, জল টল খেতে আসে। আমরা এবারে ভেতর দিকে যাচ্ছি। এই যে ফেন্সিং দেওয়া রয়েছে এই সাইডে, ছোটোখাটো হয়তো কিছু জন্তু জানোয়ার আসতে পারে জল টল খাওয়ার জন্য। আর এইখান থেকে এই হেঁটে এগোতে হবে। এখানে রয়েছে মা বনবিবির মূর্তি। যারা ওই মাছ টাছ ধরতে যান ভাইরা, তা যখন যান তখন এই দেবতার আশীর্বাদ নিয়ে দেবতাকে নমস্কার করে তারপর যান তাদের কর্মে। বেশ সুন্দর। প্রচুর এখানে নারকেল গাছ হয়ে রয়েছে, প্রচুর ডাবও দেখতে পাচ্ছি, কিন্তু খাওয়ার উপায় নেই। সব ভালো, কিন্তু এই জায়গাগুলো আমার মনে হয় শীতের সময় এলে অনেক বেশি ভালো। মানে আমার মনে হবে কেন, এটা সবাই জানে যে শীতকালে এটা খুব ভালো। আর এই ক্যানাপে ওয়াকটা খুব সুন্দর। শীতের সময় একবার আসতে হবে, শীতের সময় এসে এটাকে এনজয় করতে হবে। ইলিশ উৎসবে ইলিশ খাওয়ার জন্য আসুন, আর শীতের সময় আসুন আরও সুন্দর করে ঘুরে ঘাড়ে এনজয় করার জন্য। এই পুরো দুদিকেই নেট দেওয়া রয়েছে, মানে এখন আমরা আছি খাঁচার মধ্যে। এখানে কিন্তু অনেকটা ক্যানাপি ওয়াক রয়েছে, আপনারা চাইলে যেতে পারেন। সেটা শীতকাল ছাড়া খুব একটা সম্ভব হবে কিনা জানি না, তাও যাচ্ছেন অনেকে, আমি যাব না। এইদিকে ওয়াচ টাওয়ারটা আছে, এই ওয়াচ টাওয়ারটাতে এখন উঠছি। সবাই উঠেছেন এখানে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওই ক্যানাপি ওয়াকটা ওইদিকে সোজা চলে গেছে, চারিদিকে এদিকে ম্যানগ্রোভ অরণ্য। আর এখানে একটা জলাশয় রয়েছে মিষ্টি জলের। এখানে হরিণ, 3খানা হরিণ জল খাচ্ছে, জল খেতে। এখানে সব জল খেতে আসে প্রাণীরা। জল খেতে এসেছে 3টে হরিণ। দারুণ দারুণ, দারুণ দারুণ। যাই হোক, এইবারে হরিণটা দেখা যাচ্ছে। তাও আমি যখন নিচে কিচেনে গেছিলাম তখন আরও হরিণ দেখা গেছিলো, ওই নদীতে জল খেতে এসেছিলো, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। আবার এখানে এসে যে মিষ্টি জলের যে এখানে জলাশয় রয়েছে সেখানে দেখলাম হরিণ জল খাচ্ছে, যেটা দেখালাম আপনাদেরকে। অনেক লাল কাঁকড়াও কিন্তু দেখলাম এখানে, ওই মাটির মধ্যে হাঁটা চলা করছে, এই যেমন দেখতে পাচ্ছেন এখন। চলুন এবারে দোবাকি দেখা হয়ে গেল, আমরা যাচ্ছি আবার আমাদের লঞ্চেতে। দোবাকি ছেড়ে উঠলাম, আর এইদিকে চলে এসেছে এখানে চিকেন পকোড়া সাথে টমেটো কেচাপ। গতকাল ছিল আমুদি মাছ ভাজা, আর আজকে চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাওয়া শেষ হলো। প্রথমে তো 5-6 পিস করে দিয়েছিল, তারপরে আবার দিয়েছে অনেকটা করেই, সবাই আমরা খেয়েছি। এবারে চলে এসেছে চা, মানে খাওয়া কিন্তু পরপর লেগেই রয়েছে। এই তো চা। লঞ্চে করে আপনারা যখন সুন্দরবন ঘুরবেন না, এরকম ছোট বড় অনেকখানি দেখতে পাবেন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্য, যার 65% রয়েছে বাংলাদেশের কাছে, আর 35% রয়েছে ভারতবর্ষে। ইলিশ উৎসবের আজ দ্বিতীয় দিন, যেটা এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট করছে। তা আজকে দ্বিতীয় দিনের লাঞ্চে কি আছে দেখাই। এখানে রয়েছে ভাত, রয়েছে এখানে ডাল,
এখানে রয়েছে আলু ভাজা ডুমো ডুমো করে, এখানে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আচ্ছা, এদিকে স্যালাড রয়েছে কিন্তু লেবু লঙ্কা পেঁয়াজ শশা রয়েছে, এই পেঁয়াজ নেই, লেবু লঙ্কা শশা রয়েছে। এইদিকে রয়েছে সর্ষে ইলিশ, রয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি, এই যে যেমন দেখিয়েছি সকালবেলা, আর রয়েছে এদিকে একদম ঘন চাটনি, আর রয়েছে এখানে পাঁপড় ভাজা। তা আজকের জন্য এটাই আমাদের রয়েছে লাঞ্চেতে। এবারে এটা আমার উদরস্থ করব, তারপর খেয়ে জানাবো পরে সেটা যে কেমন খেলাম। আপাতত খাওয়া দাওয়াটা শেষ করি, আর পারা যাচ্ছে না, অনেক বেলা হয়ে গেছে। এরপরে আমাদের আরও সাইট সিন বাকি রয়েছে, সেইগুলো দেখার জন্য আবার নামতে হবে। তা খেয়ে নিই। ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের লাঞ্চ কমপ্লিট করলাম। খাবার দাবার কেমন ছিল সেটা আজকে আর আমি বলবো না, আমার যারা কো প্যাসেঞ্জার আছেন মানে সহযাত্রী যারা আছেন তাদের কাছ থেকে একটুখানি শুনবো বা আপনাদেরকে শোনাবো, বা এটাও বলা যেতে পারে যে কেমন ট্যুরটা হচ্ছে গতকাল থেকে, সেইগুলো ব্যাপারে একটু আপনাদের জানাবো। চলুন, এইখানে একেবারে জমিয়ে খাওয়া দাওয়া চলছে, খাওয়ার প্রায় শেষ পর্বে। দাদা কোথা থেকে এসছেন, কি নাম বলুন? আমার নাম সঞ্জয় দাস, আমি এসেছি রামরাজাতলা থেকে। কাল তো এসছেন? একদম। হ্যাঁ, এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে একদম। অভিজ্ঞতা কি বলুন? অভিজ্ঞতা সুন্দর। আমি ভালো খারাপ যেটা হবে সেটাই বলুন একদম। না, এদের অ্যাকোমোডেশন, থাকার অ্যাকোমোডেশন আর সমস্ত কিছু ফেসিলিটি সবই অত্যন্ত ভালো, আর খুবই ভালো। যে রিসর্টে আমরা ছিলাম মানে একদম খুব প্লেজেন্ট, আর ওয়েদারও খুব ভালো। খাওয়া দাওয়া তো ঠিক আছে, কম বেশি আজকের খাবার খুবই ভালো। আর বিশেষ করে আপনার চ্যানেল থেকে আসা, আর আমি ভীষণ ভালো আপনার ফ্যান। দাদা দেখেন আমার ভিডিও একদম। আর আমি সবাইকে বলবো দাদার সাথে হাত মেলাতে, দাদার ব্লগ দারুণ হয়। অনেক ধন্যবাদ। মানে আমরা পুরো ফ্যামিলি, এটা আমাদের পুরো। তো আমি বলবো এখানে দাদার ওয়াইফ মেয়ে আর এনারাও এসেছেন, আমি ঠিক জানি না এই রিলেশনে আছেন। এনা আমার ভাই ভাইয়ের বউ। আচ্ছা, ওনারাও এসেছেন, ভাই বউ আর আমার ছেলে আমার মেয়ে। মোটামুটি খাবারের পাত দেখেই বোঝা যাচ্ছে যে খাবার কিছু নেই, তেমন এক্সিলেন্টই সার্ভিস। আর মানে কিছু চেঞ্জেসের দরকার আছে বলে মনে হয়। চেঞ্জেসের বলতে এদের যেটা হচ্ছে টাইমটা, যাতে একসাথে সবাই মিলে বেরোনো, একসাথে সবাই মিলে, এটা হলে আরো ভালো হয়। কিছু মিসকমিউনিকেশন এটা ঠিক করতে হবে। আর আপনাকে যদি বলি যে আপনি রেকমেন্ড করবেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, তাদের কাছে রেকমেন্ড করবেন আসার জন্য? একদম স্যাটিসফাইড, একদম স্যাটিসফাইড। তোমাদের ভালো লাগছে? তোমার ভালো লাগছে? এই অ্যাম্বিয়েন্সের সাথে এরকম ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ এনজয় করা মানে একটু বৃষ্টিটা হলে জমে যেত, বলো? একদম। থ্যাংক ইউ। ওনাদের তো শুনলাম, আর এইদিকে আবার দাদারা আছেন, এনারাও খাচ্ছেন। দাদা বলুন অভিজ্ঞতা, কালকে এসছেন, কাল থেকে কেমন লাগছে? থাকা খাওয়া সব মিলে এক্সপিরিয়েন্স কি? দাদা আছেন, দাদার ওয়াইফ, এখানে ছেলে আর মেয়ে মনে উঠে গেছে। হ্যাঁ, কেমন কি এক্সপিরিয়েন্স? মানে কিছু চেঞ্জেস দরকার, মানে কি মনে হচ্ছে কোনটা চেঞ্জ করলে ভালো হবে, বা এরকম কিছু কি মনে হয়েছে? মানে এনাদের সব কিছুই ভালো, বাস একটু হয়তো আজকের দিনে হয়তো শিডিউলটা একটু আগে পিছিয়ে হয়ে গেছে, আদারওয়াইজ সব কিছু ভালো, সব ঠিকঠাক আছে। আর রেকমেন্ড করবেন মানে আপনার বন্ধু বান্ধব নিশ্চয়ই রেকমেন্ড করার মতো বলে মনে হচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই। তো তাহলে তো বুঝতেই পাচ্ছেন যে আমি তো স্যাটিসফাইড এদের সাথে ঘুরে, আর যাদেরকে জিজ্ঞাসা করলাম তারাও কিন্তু ফুললি স্যাটিসফাইড। এইগুলো ভালো লাগছে। এখন বিশেষ করে এমন চারিদিকে এমন হয়ে গেছে, কম পয়সায় ঘোরাচ্ছি, কম পয়সায় খাওয়াচ্ছি, এরম করে মানে সাংঘাতিক খারাপ রকমভাবে সেইগুলো অ্যারেঞ্জ করছে। কিন্তু সেই জায়গায় সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট দারুণভাবে ঘোরাচ্ছে, দারুণভাবে ইলিশ উৎসব করাচ্ছে। আর সবথেকে বড় কথা, এদের কিন্তু শুধু এই ইলিশ উৎসব নয়, 365 দিন ধরে এদের বোট ছাড়ে। আপনারা চাইলে শীতের সময় আসতে পারেন, বা যে সময়টা আপনাদের পক্ষে কনভিনিয়েন্ট হবে সেই সময় আসতে পারেন। তা খাওয়া দাওয়া হলো, এইবারে আবার কোথায় নিয়ে যায় সেটা দেখি, সেখানটা গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমাদের ঘোরাফেরা তো চলছে, তার সাথে এখানে আরও কয়েকজনকে দেখে নেবো কার কীরকম মত। সবার ভালো লাগছে এটাও তো একটুখানি কেমন লাগছে না, তাই না? তা যে কারণে আরও অন্যান্য যারা আছেন আমার সহযাত্রী, তাদের কাছেও কিছু একটু কথা শুনতে চাইছি, আমি আপনাদেরকেও শোনাতে চাইছি। এই দাদা আছেন, দাদা নামটা একটু বলুন। আমার নাম অরিজিৎ চক্রবর্তী। কোথা থেকে? কালিকাপুর থেকে এসেছি। কাল থেকে তো এই সুন্দরবন রয়্যাল ইকো
রিসোর্টের সাথে ঘুরছেন, অভিজ্ঞতা কেমন? থাকা খাওয়া সব মিলিয়ে একদম জেনুইন যেটা রয়েছে সেটা জানাবেন। ওকে, ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড। এদের যেখানে অ্যাকোমোডেশনটা ব্যবস্থা করেছে সেটা খুবই ভালো, এসি পরিষেবা রয়েছে, সুন্দর রুম সাইজ খুব ভালো। আর খাওয়া তো কালকে থেকে খাচ্ছি, খাওয়া খুবই ভালো লাগছে। আজকে চিংড়ি মাছ, ইলিশ মাছ দুটোই খুব ভালো ছিল। স্পেশালি আমি মেনশন করবো চাটনিটা আমার খুবই ভালো লেগেছে। সো আমি রেকমেন্ড করবো আমি আমার ফ্রেন্ডদের, ডেফিনেটলি যে তারা যেন আসে, এবং আমি নেক্সট টাইম নিজে এলেও আমি এদের সঙ্গেই আসবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা এখন সজনেখালিতে। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই চলে এলাম সজনেখালিতে। এই যে বাঘ মামা, আসল বাঘ তো আর দেখা যাবে না, এইগুলো দেখি মনকে শান্তি দিতে হবে আর কি। ভর্তি কচ্ছপ, কিন্তু কোনোটাই আসল নয়, সব বালি সিমেন্টের তৈরি কচ্ছপ। এখানে টিকিটের কোনো ব্যাপার নেই, এমনি ঢুকতে পারবেন। ভেতরে একটা সরকারি দোকান রয়েছে যেখানে দারুণ পেন্টিং করা টি শার্ট থেকে শুরু করে দারুণ পেন্টিং পাবেন, একদম খাঁটি মধু পাবেন, এবং ঘর সাজানোর অনেক রকমের জিনিস কিন্তু পেয়ে যাবেন যেগুলো মহিলাদের দ্বারা তৈরি হয়। দোকানের জিনিসপত্রগুলো তো দেখলাম, দেখে নিয়ে তারপরে আমরা চলে গেলাম ওই দোকানের পাশেই একদম ওই কচ্ছপ দেখতে। কচ্ছপ দেখে নিয়ে তারপর কুমির দেখার আশায় গিয়ে পৌঁছলাম এই জলাশয়ের পাশে। এখানে গিয়ে আমরা কিন্তু কুমিরও দেখতে পেলাম। এই দিকটায় বলছে কুমির রয়েছে, আগের বারে কিন্তু এখানে আমরা কুমির দেখতে পেয়েছিলাম, একদম এই সামনে ছিল কুমির। আর এই দিকটা রয়েছে কচ্ছপ, আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। কুমিরের এই সাইডটাতে কিন্তু একটা কুমির শুয়ে রয়েছে, দেখতে পেলাম। সজনেখালি ওয়াচ টাওয়ার। উঠবো না, উঠে কোনো লাভ নেই, কিছু দেখা যাবে না জানি। আপনারা যখন আসবেন চাইলে উপরে উঠতে পারেন, আমি এত সিঁড়ি বেয়ে উঠবো না, একদম প্রচণ্ড গরম আর ভালো লাগছে না। এই ওয়াচ টাওয়ারটা ওঠার মুখে এই যে একদম বিশাল সাইজের একটা মৌচাক, গত বছর যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, এবছরও এই যে কত বড় দেখুন। ওই দেখ বাঘটা দেখেছি, ওই দেখ বাঘ, বাঘের সাথে হরিণ, বাবা কি কম্বিনেশন, বন্ধুত্ব কি। এখানে একটা সুন্দর কটেজ রয়েছে, বহু পুরনো। আর এখানে এই যে গাছগুলো না, সব সুন্দরী গাছ, এইগুলো হচ্ছে সুন্দরী গাছ। আর এই যে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে শ্বাসমূল, এই যে এইগুলো হচ্ছে সমস্ত শ্বাসমূল, এই যে মাটি থেকে উঠে আছে এইগুলো হচ্ছে সমস্ত শ্বাসমূল। এই যে ছোট ছোট পাথরের মতো লাগছে, এইগুলো হচ্ছে শ্বাসমূল। দেখুন কত এইখানটায় উঠে রয়েছে, এগুলো হচ্ছে শ্বাসমূল, সব সুন্দরী গাছ। আমরা এখন সজনেখালি থেকে চলে এলাম এই পাখিরালয়তে। পাখিরালয়তে কিন্তু পাখি টাকি নেই, ওই মার্কেট রয়েছে। চলুন যাই, একটু দেখাই আপনাদের। এখানে একটু ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে আর কি, এই বোট লাগানো নিয়ে ডাব বিক্রি হচ্ছে। এইদিকে এই দোকানপাট রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসবেরও দোকান রয়েছে। আর ছোটোখাটো ওই জিনিসপত্র পাওয়া যায়, এই সোজা পরপর দোকান রয়েছে। এই রয়েছে ওই যে এইসব জিনিসের, এই সফটওয়্যার মফটওয়্যার রয়েছে, এইসবের দোকান। পাখিরালয়ে তো কিছু দেখার নেই, এই একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম, কোল্ড ড্রিঙ্কসই খাচ্ছি দাঁড়িয়ে, শরীরে আর কিছু নেই, সেই সকাল থেকে বেরিয়েছি। আর আমাদের আজকে কিছু দেখার নেই, দ্বিতীয় দিন। এইবারে একদম সোজা চলে যাব আমাদের ওই বালি আইল্যান্ড রয়েছে, বালি আইল্যান্ডে যে রিসোর্টে আমরা রয়েছি সেই রিসোর্টেতে। তো একটু পরে লঞ্চে উঠবো, সবাই এখনো পর্যন্ত আসেননি, এলে তারপরে লঞ্চে উঠবো। পাখিরালয় দিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে আমাদের লঞ্চ ধরতে হবে। যেতে যেতে দারুণ সূর্যাস্ত হচ্ছে, দেখাচ্ছি। পাখিরালয় থেকে আমরা আমাদের লঞ্চে করে আবার যখন আমাদের রিসোর্টের দিকে পাড়ি দিলাম, তখন সূর্য প্রায় অস্তমিত হতে চলেছে।
সে এক অসাধারণ অপরূপ সৌন্দর্য, যা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা বালি আইল্যান্ডে। ফিরে এসেছি একেবারে বাইরে ঘোরাঘুরি করে, খুব টায়ার্ড, এসে ফ্রেশ হয়ে তারপরে একটু শুয়েছিলাম। তাই ইতিমধ্যে ওরা দিয়ে গেল এখানে প্যাকেটে করে মুড়ি আর পেঁয়াজি। এই যে এই পেঁয়াজি অন্ধকারে বোঝা যাচ্ছে না, এখন ছোটো ছোটো পেঁয়াজি দিয়ে গেছে 5-6টা করে, আর দিয়ে গেছে মুড়ি, আর এর সাথে দিয়েছে এখানে চা। এই যে চা দিয়েছে, এই চা। তা এই এখন এইটাই খাবো, খেয়ে দিয়ে এই রেস্টই নেবো। আর সেকেন্ড দিন কিন্তু কোনো রকম বাউল গান বা ঝুমুর নৃত্য কিছু নেই। সেকেন্ড দিন পুরো রেস্ট, একেবারে সেই ডিনার দেবে, ডিনার খেয়ে শুয়ে পড়া, এই হচ্ছে একেবারে গল্প। প্রচণ্ড টায়ার্ড, এই ঘুরে এসে ওই ফ্রেশ হয়ে মুড়ি আর ওই পেঁয়াজি খেয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, ওরা ডাকলো খাওয়ার জন্য, কিন্তু আমি আজকে ডিনারটা স্কিপ করছি। পেটটা পুরো ভার হয়ে রয়েছে, দেরিতে খাওয়া হয়েছে। আর আজকে আছে রাতে ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। আমার ওয়াইফ আর ছেলে গেছে খেতে ডাইনিংয়েতে, আমি আর যাইনি, কারণ আমি এমনিতেও মাটন খাই না। আর যারা মাটন খান না তাদের জন্য এরা করেছে ধোকার ডালনা করেছে, ব্যবস্থা রয়েছে, সেই নিয়ে কোনো চাপ নেই। কিন্তু আমি চাইছি না আজকে ডিনারটা করতে, বেশি খাওয়া হয়ে গেলে শরীরটা খারাপ হতে পারে, যে কারণে আর খেতে যাইনি। যাই হোক, আজকে আর সেভাবে কিছু দেখানোর নেই। এবার আমি বিছানা নেব, আপনার সাথে দেখা হবে আবার কাল সকালে। তা ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। প্রথম দুদিন একটু বেশি ঘোরাঘুরি করে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, যে কারণে তৃতীয় দিন বিছানার সাথে বন্ধুত্ব একটু বেশিটা সময় ধরেই আমার ছিল। গুড মর্নিং। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের যে 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসব, সুন্দরবন ইলিশ উৎসব, তার আজ তৃতীয় বা শেষ দিনও বলতে পারেন। আমরা একেবারে চেক আউট করে গেলাম রিসোর্ট থেকে, যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। এবারে লঞ্চে উঠে আজকে সেইভাবে খুব একটা বেশি কোনো জায়গায় যাওয়ার নেই, তা দেখা যাক এরা কোথায় নিয়ে যায়। তা দেখে তারপরে লাঞ্চ সেরে এরা আবার ছেড়ে দেবে আমাদেরকে একদম গদখালি ঘাটে। সেখান থেকে আবার এই কোম্পানিরই গাড়ি আমাদের পৌঁছে দেবে একদম ক্যানিং স্টেশন পর্যন্ত। তো চলুন আগে লঞ্চে ওঠা যাক। এই আমাদের লঞ্চ, এখানে ঘাটে ভিড়ে রয়েছে। এখানে আম মেখে বিক্রি হচ্ছে, শশা, কলা, ডাব টাব সব বিক্রি হচ্ছে। এটা সবসময় হয় এরকম। বালি আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা এখন যাব গদখালির দিকে। আমাদের লঞ্চ তো ছেড়ে দিল, আমরা বালি আইল্যান্ডকে বিদায় জানিয়ে চললাম একেবারে ক্যানিংয়ের দিকে। লঞ্চ ছেড়ে দিল, আজকে আমাদের তৃতীয় দিন। যেমন বললাম, তৃতীয় এবং শেষ দিন। জলখাবারে কি দিয়েছে দেখাচ্ছি। দিয়েছে এখানে লুচি, আর দিয়েছে এখানে আলু চানার তরকারি। তো একদম ঘেমে স্নান করে যাচ্ছি, তার মধ্যেই ভাইয়েরা কফি নিয়ে এসছে। কফিটা খেতে যেহেতু ভালোবাসি, কফিটা খাচ্ছি। আমাদের আজকে সেভাবে আর কোথাও যাওয়ার নেই। লোকনাথ মন্দিরে নামার কথা ছিল, কিন্তু কেউ নামতে চাইছিলেন না বলে সেই কারণে নামলাম না। আজকে আমাদের শেষ দিন। তা আমার যারা প্যাসেঞ্জার আছেন তাদের কাছে একটু জেনে নিচ্ছি, আপনাদেরও একটু তাতে সুবিধা হবে যে আমি সঠিক বলছি কি না বলছি। আমি জানি আপনারা সবাই আমার বিশ্বাস করেন, তারপরে একটু ওনাদের কেমন লাগছে একটু জেনে নিচ্ছি। দাদা কোথা থেকে এসছেন? আমি এসছি কাঁথি, পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে। নামটা বলুন একটু। আমার নাম সুপ্রিয় জানা। কেমন লাগছে? মোটামুটি টোটাল অভিজ্ঞতা যা দেখলাম ভালোই বা লেগেছে, কিন্তু অতিরিক্ত গরমে ভালো লাগছে না কেন। হ্যাঁ, সেটা গরমের জন্য। আর এমনি বলুন, এই যে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে যে এটা হচ্ছে, কিছু কি চেঞ্জ করা দরকার এদের মনে হচ্ছে? সেরকম কিছু যদি মনে হয় সেটাও বলুন। এমন কিছু চেঞ্জ করার বা দরকার নেই, কিন্তু এই টাইমিংসটা একটু আমার সেইটা
আচ্ছা, আর বোটে এসে তার- বসে আছি 2 ঘন্টাখানি, হ্যাঁ। তারপর বোট ছাড়ছে, লঞ্চ ছাড়ছে না। আসলে ওটাই সবাই ঠিক টাইমের মধ্যে আসছে না বলে সেই কারণে ওটাই হচ্ছে অনেকের ব্যাপার তো। সেইটাই। আর এমনি সব ঠিকঠাক তো? এমনি সবই ঠিকঠাক আছে, খাওয়া ধন্যবাদ, দাওয়া, অনেক ধন্যবাদ। হোটেল সব কিছুই ঠিকঠাক আছে। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসবে এতটাই বন্ধুত্ব হয়ে গেছিল যে এরপরে শেষের দিকে শুরু হলো ফটো তোলা, সেলফি নেওয়া। সুন্দরবনে আজকে আমাদের সবার লাস্ট দিন, আর আমরা আজকে সবাই মিলে একসাথে 3 দিন ধরে একসাথে এত সুন্দরভাবে গল্প করে কাটিয়ে দিলাম। কেমন লাগলো সবার? আমরা দারুণ মজা করেছি, সবাই মিলে একসঙ্গে সারাদিন গল্প করে কাটিয়েছি। খুব মজা, মনেই হচ্ছে না যে নতুন কারোর সাথে নতুন নতুন আলাপ হয়েছে। তো সুন্দরবন রয়্যাল ইকো রিসর্টে কি আবার আসা যায়? আবার আসবো, সবাই আসবো। দারুণ লাগছে, দারুণ। ইলিশ উৎসব আজকে শেষ, তাই শেষ মুহূর্তে এখন ফটো সেশন চলছে। অনেকেই ফটো তুলেছে, যেমন দেখালাম, আমরা একটু তুলে নিচ্ছি, এই করে আমরা নিয়ে পড়ছি। আমাদের জার্নি তো একদম শেষের দিকে সুন্দরবন ইলিশ উৎসবের। আমাদের যে কচি কাচাতে গ্রুপ রয়েছে লঞ্চের, তাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের গ্রুপ। আজ ইলিশ উৎসবের শেষ দিন, আর আজকে আমি এবারে কিচেনে যাচ্ছি। আজকে কি আছে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ আইটেম, এই ইলিশ বিরিয়ানি আছে আজকে। শুধু কিন্তু ইলিশ বিরিয়ানি নেই, এখানে ইলিশ বিরিয়ানির সাথে আছে এখানে চিকেন কষা, দারুণ চেহারা চিকেন কষা, আর এদিকে রয়েছে দারুণ চাটনি, আর এদিকে রয়েছে স্যালাড। এসে গেছে আমাদের একদম ইলিশ বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানিতে আবার আলু আছে না? ইলিশ বিরিয়ানিতে ইলিশও আছে, আলুও আছে। এসে গেছে বিরিয়ানি, একদম সুন্দর সুন্দর লম্বা চালের বিরিয়ানি। এই হচ্ছে ইলিশ মাছ, এখানে তার সাথে একটা বড় আলু আর স্যালাড। আর যেমন দেখিয়েছি এর সাথে আছে চিকেন কষা, চিকেন কষাটা আসবে, ব্যাস আর তো কিছু নেই আজকে এইটুকু। এসে গেছে চিকেন কষা, সুন্দর চেহারা। চাল কিন্তু একদম ঝরে ঝরে হচ্ছে, ঝরে 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 ঝরে, কিন্তু ইলিশ মাছ ঝরে ঝরে হচ্ছে না, ইলিশ মাছ এই একটাই। আর এই হচ্ছে চিকেনের চেহারা। বিরিয়ানি আর না ইলিশ বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা তো খাওয়া হলো, তার সাথে এসে গেছে চাটনি, আর এদিকে ভাই দিচ্ছে পাঁপড়। তো আজকে এই 2 রাত্রি 3 দিনের যে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে ইলিশ উৎসবের এই হচ্ছে লাস্ট খাওয়া। আবার দেখা যাবে পরে কখনো আবার আসবো, আবার এদের সাথে ঘুরবো। ম্যাডাম, আপনার নামটা বলুন। অপর্ণা চকদার, কোথা থেকে এসছেন? নিউ ব্যারাকপুর। এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে তো 2 রাত্রি 3 দিন ঘুরলেন, কেমন অভিজ্ঞতা বলুন, একদম জেনুইন অভিজ্ঞতা বলবেন। হ্যাঁ, মানে খাওয়া দাওয়া, ওনাদের ব্যবহার সব কিছু ঠিকঠাকই আছে, ভালো লেগেছে। আরেকবার আসার ইচ্ছাও আছে এখানে। আমার মাকে নিয়ে আসবো, মা আসেনি। আর আরেকটা জিনিস যেটা বলার হচ্ছে যে লঞ্চেই শোয়ার কিছু ব্যবস্থা আছে, বাচ্চাদের নিয়ে শুচ্ছে মায়েরা বা বয়স্ক লোকেরা। এই চাদরটা আর একটুখানি ক্লিন হওয়া দরকার, টয়লেটটা আর একটু ক্লিন হওয়া দরকার। আর সব কিছু ওনাদের ব্যবহার, খাওয়া দাওয়া, হোটেল খুবই ভালো, খুব ভালো। ফ্যামিলি নিয়ে আসতেই পারে। হ্যাঁ, আমি স্যাটিসফাইড। মানে ফ্যামিলি নিয়ে আসা যেতেই পারে। আপনি রেকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই রেকমেন্ড। আপনি নিজেও আসবেন? আমি নিজেও আসবো আরেকবার। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের সাথে 2 রাত্রি 3 দিনের ইলিশ উৎসব এখানে শেষ হচ্ছে। দারুণ থাকা, দারুণ খাওয়া দাওয়া, দারুণ ঘোরা হয়েছে, যার মধ্যে একটাই শুধু দারুণ হয়নি, সেটা হচ্ছে অসম্ভব গরম। যদিও এটা কারোর কিছু করার নেই, সেটা সম্পূর্ণ প্রকৃতির হাতে। আমাদের ঘোরা খুব ভালো রয়েছে, দারুণ মজা, হই হুল্লোড় সব কিছু নিয়ে একদম টোটালি জমে গেছে একদম ইলিশ উৎসব। আপনারাও আসুন, আপনাদেরও ভালো লাগবে। কন্ট্যাক্ট নাম্বার বা প্যাকেজ কেমন কি রয়েছে সব কিছু জানিয়ে দিয়েছি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ব্যাস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আর ওটা কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত ট্রাভেল ওয়ানি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। ব্যাস, আপনাদের অনির্বাণ আজকের মতো বিদায় নিচ্ছি।
আবার দেখা হচ্ছে পরের দিন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। আমি যেটা বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আজকের মতো টাটা।